হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে গেছি। টাইম হয়েছে 6:30। তো এখন আমি একটু বাজারে যাব। কি করতে যাচ্ছি, কেন যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, ওখানে গিয়ে আবারও দেখা হবে তোমাদের সাথে। তো এই দেখো ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে এসেছি বাজারে। আমি আর সুস্মিতা পাখি। তো দেখো কি করতে এসেছি, আমি চলে এসেছি ভাইয়ের দোকানে, বাপ্পা ভাইয়ের দোকানে। তো দেখতেই পাচ্ছ দোকানটা কিন্তু বেশ বড়, ঠিক আছে। আমি কিছু কেনাকাটা করলে দোকান থেকে কি, আগেও তোমাদের আমি অনেক ভিডিওতে দেখিয়েছি। তো চলো ফাইনালি দেখা যাক আমি কি করতে এসেছি। তো এই দেখো, দেখেছো যেহেতু সামনেই রং খেলা, সামনে বলতে আগামীকাল রং খেলা, তো তার জন্য রং কিনতে চলে এসেছি মোনার জন্য। তো চলো দেখি কি কি রং নেওয়া যায়, কি কি নেওয়া যায়, ঠিক আছে। তো চলো আমরা নিয়ে নিই। তো এই দেখো রং তো নিয়ে আমি বাড়িতে চলে এসেছি। রং তো আমি নিয়েছি আমি আবির। তা না হলে রং যদি নিই, মনার অ্যালার্জি আছে, তো অ্যালার্জির জন্য মনে রং খেলতে দেওয়া যাবে না। রঙের বদলে আমি আবির নিয়ে এসেছি 6 রকম আবির, ঠিক আছে। তার কারণ হচ্ছে 2 রকম হলুদ, 2 রকম গোলাপি, লাল আর সবুজ। তো বাড়িতে এসে রংগুলো রেখে আমরা চলে এসেছি বুড়ির ঘর ঘোরাতে। তো এই দেখো বুড়ির ঘর কিন্তু অবশ্যই পুরানো, প্রায় শেষের দিকে। তার কারণ কেন জানো? তো আমরা বাজার থেকে আস্তে আস্তে দেখছি বুড়ির ঘর পুরানো আরম্ভ হয়ে গেছে। তো চলো বুড়ির ঘর তো আমরা পুড়িলাম, যেহেতু কালকে রং খেলা, তাই না, রং খেলার আগের দিন তো বুড়ির ঘর পোড়াতেই হয়। তো বুড়ির ঘর পুড়িয়ে আমরা চলে এসেছি বাড়িতে। বিকালে কিছু আমার জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো আমার গোছানো হয়নি। আর জামা কাপড় যেহেতু আমার আছে, মনে হচ্ছে কি আমার সারা কাজকর্ম ফেলানো আছে। আর আমার না কোনো কাজই মানে বাগিয়ে রাখতে একটুও ভালো লাগে না, যখনকার কাজ তখনই করতে আমার ভালো লাগে। তো তার জন্য আমি ফাইনালি এখন যেহেতু রাত হয়েছে, তবু কিন্তু আমি আমার কাজটা গুছিয়ে নিচ্ছি। তার কারণ কেন জানো? ওই যে বললাম, একটু ভালো লাগে না কাজ যদি আমার বেড়ে থাকে তাহলে। আর তাছাড়া আমার কি মনে হয় জানো, যদি ঘরটার জামা কাপড়গুলো আমি গুছিয়ে রাখি, ঘর বলতে বিছানাতে জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, তাহলে আমার মনে হয় আমি সব কাজই গুছিয়ে নিয়েছি। আমার তো সেটা মনে হয়। তোমাদের কি মনে হয় বন্ধুরা? সেটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা আমার ভিডিওটা প্রতিদিনই দেখো, বেশ খানিকটাই দেখে ফেলেছো, তো যেটা আমি ভিডিওর মধ্যে বলে থাকি সেটা কি বলে থাকি তোমরা তো জানোই। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার পুরনো বন্ধু, তারা তো অবশ্যই করে রেখেছো কাজটা। যারা আমার নতুন বন্ধু ভিডিওটি দেখছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুরা তো অলরেডি করে দিয়েছো, তো তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ ও বুক ভরা ভালোবাসা তাদের জন্য। তো চলো, এদিকে আমার জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আলনায় গুছিয়ে রাখবো। তার কারণ এখানে আমাদের 3 জনের জামা কাপড় আছে, যেহেতু বাড়িতে 3 জন থাকি। তো আমার আর ছোটো বোনের জামা কাপড় আমি আলনাতেই ভাঁজ করে গুছিয়ে রাখি, আর বড় মোনার ওই ঘরে রাখি, ঠিক আছে। বড় মোনারটা আলাদা রাখি। যেটা ভাঁজ করতে করতে গুছিয়ে রাখতে রাখতে বড় মোনার জামা কাপড়টা আমার হাতে আসছে, সেটা আমি আলাদা করে রাখছি। তো চলো ফাইনালি আমাদের জামা কাপড় গোছানো হয়ে গেছে। এখন আমি চলে এসেছি বড় মোনার ঘরে। তো বড় মোনার আলনায় গুছিয়ে রাখছি বড় মোনার জামা কাপড়। বড় মোনা তো গোছাতে পারে না, তো আমি গুছিয়ে রাখি সবসময়ের জন্য। আর বড় মোনা যেহেতু টাইমও পায় না, ওদিকে দুষ্টু এসে গেছে কলের কাছে, মানে দাঁড়িয়ে ডাকছি। এই দেখো দুষ্টুটা চলে এসেছে। কেন জানো? ওর মা নাকি ভীষণ বকেছে, তো আমাকে অনেকক্ষণ থেকে ডাকছে, এই না দিদি, এই মাই আমাকে নিয়ে যা, আমি তোদের বাড়িতে যাবো, আমার মা খুব আমাকে বকেছে। তো দেখো ওর মাকে কি বলেছে, সেটা আমাদের সাথে গল্প করছে। সেটা ওইভাবে নাকি ওর মা ওকে মেরেছে। ও ভীষণ দুষ্ট, তুমি জানো না বন্ধুরা। তার কারণ কেন জানো? এত দুষ্টু বলে ওকে কিন্তু আমি ছোটবেলা থেকেই দুষ্টু বলে ডাকি। তো দেখতেই পাচ্ছ, ও বলছে, অনু দিদি তুই একটা পাগল। একটু বই পড়তে চায় না জানো, খুব বদমাশি করে, খুব বদমাশি করে, ভীষণ দুষ্টু। তো ফ্রেন্ডস, আগামী দিন আবারও তোমাদের সাথে আমার দেখা হবে একটি নিউ ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, আর নিজের যত্ন নিও।